জিন্দাবাদ 1929 মমতা ব্যানার্জি জিন্দাবাদ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সারা বাংলা তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সারা ভারতে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে আগামী 20 মে আসছে দিন গ্রামগঞ্জে জানিয়ে দিন দাসকে ভোট 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 দিন আগামী 20 তারিখ আসছে দিন সবাই তোমরা চলো সবাই চলো মন্দির হচ্ছে মন্দিরে আমাদের মন্দিরে এই যে সবে আমরা সবাই আমাদের ঠাকুরনগরের উপসংঘের সভাধিপতি সংঘাধিপতি এবং রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুর মহাশয় আপনাদের মাঝে এসেছেন।
তিনি আপনাদের মাঝে কিছু কথা বলবেন, তারপর আমরা আস্তে আস্তে ওপার দিয়ে মল্লিকপুরে যাব। যারা এসছেন সবাইকে বলবো সবাই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত অবধি। শুরু করছি। জয় হরিচার, জয় গুরুচার, জয় শান্তি সত্য বাবা, তাদের জন্য প্রণাম জানাই। যাদের জন্য ধরাধামে পৃথিবীতে আসতে হয়েছিল শ্রী শ্রী হরি ঠাকুর, যাকে আরাধ্য সবাই পুজো করে। ঠাকুর যদি না আসতো তাহলে আমাদের শিক্ষার অধিকার ছিল না, ধর্মের অধিকার ছিল না, আমরা মানুষ না পশুদের জানার অধিকার ছিল। তাই তো ঠাকুর পৃথিবীতে এই অধিকার দেওয়ার জন্য এসেছে। ঠাকুর এসে বললো যে আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। যে সকল ভক্তের হৃদয়ে আমার হরি ঠাকুর থাকে, যে সকল ভক্তের মাথার মধ্যে গুরুচার থাকে, আমি সেই সকল ভক্তের চরণে প্রণাম জানি। এবং বিভিন্ন ধর্মের মানুষ যারা এবং যারা মানব রূপে ভগবান, সকলকে প্রণাম জানি। আজকে আমরা সকলে জানি মাত্র আর কয়েকদিন আছে বাকি, 16-17 দিন বাকি আছে আমাদের। বড় মার নেতৃত্বে কপিল কৃষ্ণ ঠাকুর আমার স্বামী, তার নেতৃত্বে আজকে লড়াই হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ছুটে গেছিলেন সেই ধর্মতলায়, কিসের জন্য? যে আইনটা পরিবর্তন করার জন্য। কোনো শর্ত থাকবে না, যে আইন আপনারা করেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। কিন্তু সেটাকে তারা দেখা গেল সেই 24-এর একেবারে 19-এর লড়াইটা সেই বিল পাস করলো, সেটা নিয়ে আসলো 24-এ ঘোষণা করলো। এবং সেটাকে যা যা ডকুমেন্টস আছে এখানে যারা যারা আছে, শুধু আমার কথাগুলো শুনে আরো সবার সঙ্গে একটু আলোচনা করবা। যদি তারা মনে করে এই কাগজপত্র থাকে তাহলে বিজেপির ভোট দেখে আমাদের কোনো আপত্তি নেই। প্রথম হচ্ছে স্বীকার করতে হবে যে আমি এই দেশের নাগরিক দেওয়া হোক। তার মানে তোমার এই পিছনে যা যা আছে, অনলাইনে যে ফর্মটা ভরতে হবে, সেখানে যা যা আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তোমার রেশন কার্ড, সরকারি যত ফ্যাসিলিটি পাবা। ওই মন্দিরে আমাদের মন্দিরে এই যে সবে এবারে আমরা তাই তো ঠাকুরের পৃথিবীতে এসে বলে আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। যে সকল ভক্তের হৃদয়ে আমার হরি ঠাকুর থাকে, যে সকল ভক্তের মাথার মনে ঠাকুর চার ঠাকুর, সেই সকল ভক্তের জন্য প্রণাম জানিয়ে এবং মানুষ রূপে যে ভগবান, যে ধর্মের হোক না সকলকে প্রণাম জানিয়ে আজকে আমরা সকলে জানি যে আর মাত্র কয়েকদিন 20 তারিখে আমাদের ভোট। সেই ভোটটা আমাদের বড় মার নেতৃত্বে কপিল কৃষ্ণ ঠাকুর আমার স্বামী, তার নেতৃত্বে আজকে লড়াই হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ছুটে গেছিলেন সেই ধর্মতলায়, কিসের জন্য? যে আইনটা পরিবর্তন করার জন্য। কোনো শর্ত থাকবে না, যে আইন আপনারা করেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। কিন্তু সেটাকে তারা দেখা গেল সেই 24-এর একেবারে 19-এর লড়াইটা সেই বিল পাস করলো, সেটা নিয়ে আসলো 24-এ ঘোষণা করলো। এবং সেটাকে যা যা ডকুমেন্টস আছে এখানে যারা যারা আছে, শুধু আমার কথাগুলো শুনে আরো সবার সঙ্গে একটু আলোচনা করবা। যদি তারা মনে করে এই কাগজপত্র থাকে তাহলে বিজেপির ভোট দেখে আমাদের কোনো আপত্তি নেই। প্রথম হচ্ছে স্বীকার করতে হবে যে আমি এই দেশের নাগরিক দেওয়া হোক। তার মানে তোমার এই পিছনে যা যা আছে, অনলাইনে যে ফর্মটা ভরতে হবে, সেখানে যা যা আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তোমার রেশন কার্ড, সরকারি যত ফ্যাসিলিটি পাবা।